আমি আজকে এসেছি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে, যে বিষয়টা হচ্ছে বাংলাদেশ 5ই অগাস্টের একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই 15 বছর প্রায় 6 মাসের যে একটি অপশাসন চলছিল, একটি দুঃশাসন চলছিল, সেই দুঃশাসন থেকে মুক্তি পায় এবং এর ফলে বাংলাদেশের জনগণ একটি অন্তর্বর্তীকারী সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগী হয় এবং সকল দলের সাথে আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়। তখন এই দুঃশাসনের জাতাকল পিষ্ট হয়ে সাধারণ জনগণের জন্য অতিষ্ঠ হয়ে গিয়েছিল, যখন এই আওয়ামী শেখ হাসিনা, যার এখনও পর্যন্ত উপলব্ধি এতগুলো লোক, 2000 মতো লোক হত্যা করলো সে, তার ভিতরে এখনও পর্যন্ত অনুশোচনা বোধ নেই, আত্মোপলব্ধি নেই, দুঃখবোধ, এখনও দুঃখ প্রকাশ করেনি বা দুঃখবোধ নেই। সেই ড্রাকুলার শেখ হাসিনা এবং তার দস্যুরা, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের রাজনীতিবিদ থেকে শুরু করে সেই তথাকথিত সংবাদ মিডিয়াগুলো যেভাবে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে এবং চেষ্টা করেছে বাংলাদেশে একটা সংখ্যালঘু নির্যাতন বা একটা রায়ট বা একটা সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, এটা বিশ্ব দরবারে একটা অপপ্রচারের চেষ্টা করেছে। সেই ভারতের দাঙ্গাপীড়িত সেই দৃশ্যগুলোকে তারা রেকর্ড করে আন্তর্জাতিক পর্যায়ে প্রচার করার চেষ্টা করেছে, কিন্তু সেটা যখন তাদের ধোপে টিকল না, তারা একের পর এক ষড়যন্ত্র এখনও করে যাচ্ছে। তাদের মিডিয়াগুলো, যারা আওয়ামী বলয় থেকে যে হিন্দুগুলো লুটপাট করেছে, যে মুসলমান যারা আওয়ামী ঘরানার, তারা লুটপাট করেছে, অত্যাচার করেছে, সেক্ষেত্রেই সেই রাজনীতিবিদদেরই ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেটাকে ভারতীয় মিডিয়াগুলো দেখিয়েছে সংখ্যালঘু নির্যাতন। আমরা সেটা মিডিয়ার কল্যাণে দেখেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখনও পর্যন্ত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে ভারত তার খেলায় খেলে যাচ্ছে এবং এই যে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের ইস্যুটা এখনও তাদের এজেন্ট চিহ্ন কৃষ্ণ প্রভুর নামক গঙ্গদের মাধ্যমে বাস্তবায়ন করে যাচ্ছে। চিহ্ন কৃষ্ণ প্রভু সে চট্টগ্রামে একটা সমাবেশের মাধ্যমে, হিন্দু সম্প্রদায় কমিউনিটির একটা সমাবেশের মাধ্যমে ইসকনের নাম দিয়ে গেরুয়া পতাকা উড়িয়ে বাংলাদেশ পতাকাকে মূলত অবমাননা করেছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল। সেক্ষেত্রে যখন সরকার একটা ব্যবস্থা নিতে গেল, তখন সেই তার অনুসারীরা, আমি বলবো উগ্রবাদী, তারা শান্তিপ্রিয় নয় বলে তারা উগ্রবাদিতার ধারণ করে একজন আইনজীবীকে হত্যা করল। এই হত্যা যখন বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করতে যাচ্ছে, যখন হত্যাকারীদেরকে গ্রেফতার করার উদ্যোগ নিয়েছে এবং চেষ্টা করছে কারা এর পিছনে জড়িত, তখন ভারতের সেই উগ্রবাদী বিজেপি এবং তার গঙেরা তাদের মিডিয়া থেকে শুরু করে তাদের রাষ্ট্রীয় বার্তার মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য, যা কিনা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে প্রতি হুমকিস্বরূপ বলে আমি মনে করি, এর তীব্র প্রতিক্রিয়া দেখানো দরকার। ওরা বাংলাদেশকে কি ভাবছে? ওরা বাংলাদেশকে 15 বছর 6 মাস হাসিনা নামক রাজাকার, হাসিনা নামক একটা ড্রাকুলার, হাসিনা নামক একজন দুর্নীতিবাজ, দুর্নীতিপরায়ণ, বলা যায় স্বৈরাচারীর মাধ্যমে এই দেশকে শোষণ করেছে। যেভাবে নেপালকে করেছে, যেভাবে সিকিমকে তারা দখল করেছে, তদ্রুপভাবে দখল করা পায়তারা করেছিল, কিন্তু এই দেশের জনগণ তা হতে দেয়নি।
কিন্তু এখনও এই যে ভারত এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে 2000 লোককে হত্যা করলো, এর পক্ষে কথা না বলে, এর পক্ষে একটা অনুশোচনা জ্ঞাপন না করে, উপরন্তু একটা খুনি হত্যাকারীকে সে আশ্রয় দিয়ে, যেখানে ইন্টারন্যাশনাল কমিউনিটি আশ্রয় দেয়নি, সেখানে বিজেপি সরকার আশ্রয় দিয়ে, উপরন্তু বাংলাদেশের 18 কোটি জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই করেনি। অর্থাৎ এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের জনগণের সাথে ভারত বিশ্বাসঘাতকতা করাচ্ছে। ভারত এই দেশের সাথে বন্ধুত্ব পরিবর্তে ভারত এই দেশকে প্রভুত্বমূলক মনোভাব যে বজায় রাখে, সেটাই সে দৃষ্টিভঙ্গি, যে তার আচরণ সে প্রকাশ করে যাচ্ছে। চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে গ্রেফতার করার পর সে তার অ্যাটিটিউড, তার দৃষ্টিভঙ্গি, তার চালচলন, তার বিজয়সুলভ যে চিহ্ন দেখানো বা ইন্ডিকেশন দেখানো হাত দিয়ে, এটা কিসের, সে কি বোঝাতে চাচ্ছে? সে এই দেশে আবার কি একটা ভারতের সেই মদতপুষ্ট সরকার প্রতিষ্ঠার আন্দোলনই মূলত সে এমন করে যাচ্ছে এবং নৈরাজ্য সৃষ্টি করে বিশ্বের দরবারে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করাই এই ধরনের হিন্দু নেতার একটা দুর্বিসন্ধিমূলক পরিকল্পনা রয়েছে। এবং এর পিছনে কাজ করছে সেই পতিত সরকার, আওয়ামী লীগের নেতা কর্মীরা, এবং পেছনে রয়েছে ভারত। এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের যে অযাচিত হস্তক্ষেপ এবং অযাচিত কথাবার্তা, এটা সহ্য করার মতো নয়। এবং এই ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারকেই বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ সরকার যে পতিত সরকার ছিল, যে পতন ঘটেছে যে স্বৈরাচারের, সেই স্বৈরাচার কখনোই সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেনি। ফেলানীকে হত্যা করেছে, হাজার হাজার সহস্রাধিক সীমান্তে বসবাসকারী কৃষক তরুণ জনতাকে গুলি করে হত্যা করেছে, ভিতরে ঢুকে ক্ষেত খামার ধ্বংস করে দিয়েছে। তবুও সেই স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদ তাদের বিরুদ্ধে কথা বলেন, উপরন্তু তাদের পক্ষে কথা বলে বাংলাদেশের জনগণকে হেয় করার চেষ্টা করেছে। ভারতের আওয়ামী প্রীতি এবং বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্র, সেই সম্পর্কে আমাদের 18 কোটি জনগণকে সচেতন থাকতে হবে। এবং এখনও দেখা যাচ্ছে আওয়ামী কমিউনিটি বা আওয়ামী স্বৈরাচারী সম্প্রদায়ের লোকজন একত্রিত হয়ে তারা ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। তাহলে ভাবুন, এই যদি নির্বাচিত সরকার আসে, তাদের বিরুদ্ধে তারা কী ধরনের পদক্ষেপ তারা নিতে পারে, এটা আমাদের এখন উপলব্ধি করার বিষয়। কারণ ভুলে গেলে চলবে না, তাদের বিরুদ্ধে রয়েছে উগ্রবাদী ভারত এবং ভারতের উগ্রবাদী মোদি সরকার থেকে শুরু করে মোদির যে দল, তারা রয়েছে ইসকনের বাংলাদেশের যারা সদস্য রয়েছে, তারা দেখাচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে বহিষ্কার করা হয়েছে। আসলে ভারতীয় মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম চিন্ময় কৃষ্ণ প্রভু অফিসিয়ালি তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু সে ইসকনের এখনও পর্যন্ত একটা প্রভাবশালী নেতা হিসেবে তার অবস্থান রয়েছে। এবং আন্তর্জাতিক ইসকনের যে আন্তর্জাতিক সংগঠন রয়েছে, তারা কৃষ্ণ মিত্রের গ্রেফতারের বিরুদ্ধে তারা কথা বলছে। যেখানে চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য পায়তারা চালাচ্ছে, সেটার বিরুদ্ধে তার কথা না বলে তারা উপরন্তু বাংলাদেশকে কালারিং করার চেষ্টা করছে, বা বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে, সেটা তারা তাদের তথাকথিত মিডিয়াগুলো বোঝানোর চেষ্টা করছে এবং দেখানোর চেষ্টা করছে। এই মিডিয়াগুলো তাদের প্রোপাগান্ডায় এবং অপপ্রচারে ইউনূস সরকার এবং বাংলাদেশিদেরকে জামাতি বানানোর চেষ্টা করছে।
তাদের মুসলমানদের প্রতি এত ঘৃণা, যেটা উদ্বেগের বিষয়। এই যে ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র, সে সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। তারা বাংলাদেশকে এখন তাদের কোলাবোরেট দ্বারা শাসন করতে না পেরে যারাই ক্ষমতা আসবে তাদেরকে হয় জামাতি, না হয় মৌলবাদী ইসলামী গোষ্ঠী বলবে। তারা দেশে একটা তাদের তথাকথিত জঙ্গি সম্প্রদায়ের মাধ্যমে, তাদের সেই বাস্টার্ড রয়ের মাধ্যমে এদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চালাবে। এই সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে, কারণ তারা হিউম্যানিটির প্রশ্নে তারা প্রশ্ন উত্থাপিত করবে না। তারা চাইবে এই দেশকে পরোক্ষভাবে শাসন করতে এবং এই দেশকে শোষণ করতে। ভারতে এখন হিউম্যানিটেরিয়ান বা মানবাধিকার অনেক প্রশ্ন রয়েছে, যেখানে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, মুসলমানদের ঘরবাড়ি লুটপাট করা হচ্ছে, মুসলমান একজন এমপিকে পর্যন্ত সন্ত্রাসী বানিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সে সম্পর্কে তারা, অর্থাৎ নিজের ঘর না সামলিয়ে তারা পরের ঘরে দেখার একটা যে তাদের দৃষ্টিভঙ্গি, সেটা তাদের পরিবর্তন করতে হবে। তারা 15 বছর 6 মাস এদেশে অনেক লোক হত্যা করেছে হাসিনার মাধ্যমে, অনেক লোক খুন করেছে হাসিনার মাধ্যমে, অনেক টাকা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে ভারতে। এবং ভারতে এখনও সেই পতিত সরকারের তথাকথিত সাবেক মন্ত্রী মিনিস্টাররা রয়ে গেছে এবং তাদের এই যে মানুষ হত্যার ব্যাপারে তাদের এখনও পর্যন্ত আত্মোপলব্ধি আসেনি। তাদের দৃষ্টিভঙ্গি দেখলেই তা বোঝা যায়, তাদের ঔদ্ধত্য আচরণ, যা কিনা বাংলাদেশের 18 কোটি জনগণের মধ্যে এখনও একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে। আমাদেরকে সচেতন থাকতে হবে। দেশের প্রতি আমাদের যাতে ভালোবাসা রয়েছে, দেশকে আমরা যারা ভালোবাসি তাদেরকে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকতে হবে এবং পতিত স্বৈরাচাররা যাতে আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে এদেশে আসতে না পারে, সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে।